অনুরোধ করেছেন স্যারকে যে দাবা খেলা স্কুলে চালু করার জন্য। এটা একটি খুব ভালো প্রচেষ্টা। এটা আমি সর্বান্তকরণে সমর্থন করছি যে খেলাধুলা হোক, স্কুলে খেলাধুলাটা হোক। এর জন্য আমাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার যথেষ্টভাবে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন, খেলার জন্য বিভিন্ন রকম অর্থ সাহায্য করছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে খেলার জন্য বাচ্চাদের মাঠমুখী করান। আর বিশেষ কিছু বলবো না, সবাই তোমরা পুরস্কার পাবে, তোমাদের জন্য রইল আমার শুভকামনা এই বলে, এবং নজরুল উদ্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ কৌশিক স্যারকে। আচ্ছা, আমাদের ক্লাবের তরফ থেকে কৌশিক স্যারের জন্য একটি ছোট্ট উপহার, যেটা আমাদের ক্লাবের অন্যতম সদস্য হাফিজদা স্যারকে ওটাকে এই সামনে কে আছে? এই আরমান ছবি তুলে দে তো। অসংখ্য ধন্যবাদ আমাদের কৌশিক স্যারকে সারাদিন আমাদের সময় দেওয়ার জন্য। একটু হাততালি দিয়ে সবাই সংবর্ধনা করো। মহাশয় বিবেকানন্দ স্যারকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। খুব শর্টে উনি বলবেন। হ্যালো, নমস্কার। প্রতি বছরই আমি এখানে আসতে ভালো লাগে। এই 26শে জানুয়ারিটা 23 বছর আমি এখানে আসছি। যত বছর এখানে সার্ভিস করছি পাঠদানপুরিতে, তত বছর এখানে আমি আসছি। তো প্রতি বছর নতুন নতুন এবং প্রাক্তনদের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। আর সর্বোপরি এখানকার যে মানুষজন রয়েছেন তাদের কাছেও আমার ভালোবাসা রইল যে তারা এতটা সহযোগিতা করেন এবং ভালোবাসা দেন। সকলে ভালো থাকবেন। এবং আমাদের খড়িয়াল প্রাইমারি স্কুলের স্যার যে কথা বললেন যে মাঠমুখী করুন, বাচ্চাদের মাঠমুখী করুন, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, বাচ্চাদের লাভ হবে। বাচ্চাদের মাঠমুখী করলে পারে মানসিক চাপ কমবে, মোবাইলটা দিলে পারে কিন্তু ব্রেনের চাপ পড়বে, চোখের চাপ পড়বে। তাই আপনারা চেষ্টা করুন মাঠের দিকে নিয়ে আসা, এবং মাঠের কি খেলাধুলা হচ্ছে বা শরীরচর্চা কেমন হচ্ছে একটু নজরদারি চালান, দেখবেন পড়াশোনা তো এগিয়ে যাবে। আর একটি বিশেষ খবর বলি, আমাদের স্কুলে একটি বাচ্চা এসেছিল খড়িয়াল মুসলিম পাড়া বাড়ি, তার বললাম আমি নামটা জানা হয়নি, সে আন্ডার 14 মোহনবাগানে খেলছে। আপনারা জানেন কি জানি না, মানে অনূর্ধ্ব 14 মোহনবাগান টিমে কিন্তু সে অলরেডি খেলছে। আর খড়িয়ালের একজন বিশিষ্ট খেলোয়াড় ছিলেন, কি যেন নামটি তার, বাগুই বাবু, তিনি অরিজিৎ বাগুই সম্ভবত, তিনি মোহনবাগানে খেলতেন। তো আমাদের পাশেই কিন্তু রয়েছে এরকম ভালো ভালো প্লেয়াররা। আমরাও চাইলে এখানে ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেই জন্যই চেষ্টা করবেন। আর যাতে মাঠমুখী হয়, মোবাইলটা একটু কম দেখে, এটুকুই বলি। সকলে ভালো থাকবেন। অনেকটা রাত হয়ে গেছে, এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলেই ভালো হয়। বক্তব্য দীর্ঘায়িত করব না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বিবেকানন্দ স্যারকে। স্যারকে আমাদের ক্লাবের তরফ থেকে একটি ছোট উপহার তুলে দেবে গিয়াসউদ্দিন। উপহারটা তুলে দিচ্ছে গিয়াসউদ্দিন, আমাদের ক্লাবের অন্যতম সদস্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ক্লাবের জন্য সময় দেন, তার জন্য আপনাদের বুক ভরা ভালোবাসা আমাদের ক্লাবের তরফ থেকে। আচ্ছা, এবারে আমাদের
সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে এখন সেই সময় এসে গেছে, যারা সারাদিন ছোটাছুটি করেছে তাদের পুরস্কার দিতে হবে। তো প্রথম আমাদের শুরু হবে ম্যারাথন দৌড় থেকে। ম্যারাথন দৌড় ফার্স্ট হয়েছে ঋষি কুমার, দ্বিতীয় হয়েছে বাবলু মহাপ্রসাদ, তৃতীয় হয়েছে রোহিত প্রসাদ। কেউ আছে মাঠে? ঋষি কুমার প্রথম লাইনে, দ্বিতীয় হয়েছে বাবলু মহাপ্রসাদ, 500 না 3টে। তোমরা কে কে নাম কি? বাবলু প্রসাদ আর রোহিত প্রসাদ। তো তোমরা নিয়ে নাও, অসুবিধা নেই। ওর হয়ে তোমরা নিয়ে নাও না, দুজন দাঁড়িয়ে যাও। আচ্ছা, আমাদের পুরস্কারটা হাফিজদাকে দিয়ে আমরা প্রথম শুরু করাচ্ছি। হাফিজদা নিজে চলে যাও একটু, গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারটা প্রদান করো। বাবলু মহাপ্রসাদ, তৃতীয় হচ্ছে রোহিত প্রসাদ। নেক্সট শেখ ইফাত, সানিয়া নাজরিন, রিজান শেখ, সোয়েব মোল্লা। সোয়েবকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সোয়েব, শেখ ইফাতকে, ইফাত কার নাম? ওইদিকে মুখ করো। দ্বিতীয় সানিয়া নাজরিন, তৃতীয় রিজান, পরের ইভেন্টটা দাও। আহিল মল্লিক, দ্বিতীয় শেখ আহিল 100 মিটার দৌড়ে, দ্বিতীয় শেখ আহিল, তৃতীয় রুহিনা খাতুন, তারপরে ইভেন্টটা দাও। সাজিদুর মল্লিক, ওই তো সাজিদুর মল্লিক, দ্বিতীয় শেখ রিজান, তৃতীয় আরফা খাতুন, সাজিদ মল্লিক প্রথম, দ্বিতীয় শেখ রিজান, তৃতীয় অঙ্কুশ সাধুকা, দ্বিতীয় শেখ রিজান, তৃতীয় অঙ্কুশ সাধুকা, পরেরটা দেখ। সাজিদ মল্লিক প্রথম, জানি না আমি, এখানে ফাইনাল লিস্ট যা আছে তাই মানতে হবে। শেখ রিজান দ্বিতীয়, অঙ্কুশ সাধুকা তৃতীয়। সাগর তুলে দাও। রোহান মাহাতো প্রথম, দ্বিতীয় জিনিয়া খাতুন, তৃতীয় জাহির খান, নেক্সট ফার্স্ট শেখ সায়ন, তৃতীয় তৌফিক, পরেরটা অর্ণজিৎ ধারা, তৃতীয় হয়েছে রোকেয়া খাতুন। পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য তুষার।
তুষার দ্বিতীয় অর্ণজিৎ ধারা, তৃতীয় রোকেয়া খাতুন, নেক্সট নাইমা খাতুন, দ্বিতীয় ফারহা খাতুন, তৃতীয় আসমিন খাতুন, নেক্সট পুরস্কারটা তুলে দেবে বাকিব, আমাদের বাকিব ভাই। ফার্স্ট হচ্ছে জ্যোতি সিং, দ্বিতীয় সারা খাতুন, তৃতীয় রোকেয়া খাতুন, তারপরেরটা অঙ্কিতা বাক্যে তুমি তো পুরস্কারটা তুলে দিচ্ছ। দ্বিতীয় সুস্মিতা মালিক, তৃতীয় জাসনুর খাতুন। ঠিক আছে, খ বিভাগের প্রথম মেহেক মন্ডল, তিশা পাল। পুরস্কারটা তুলে দিচ্ছে আজিজ। অঙ্কন প্রতিযোগিতা গ বিভাগে প্রথম হয়েছে শেখ সালে। ওই যাই হোক, পরেরটা করে দেবো, পরেরটাতে সিথি খেলায় প্রথম হয়েছে প্রথম পুরস্কার শেখ মেহেক, দ্বিতীয় সুহানা খাতুন, তৃতীয় বিলকিস লস্কর, মোমবাতি জ্বালানোয় প্রথম পুরস্কারটা দাও বিউটি বেগম, ওইদিকে মুখ করে। দ্বিতীয় হচ্ছে ফিরোজা মল্লিক, তৃতীয় হচ্ছে প্রিয়া। সদস্য বাকিবিল্লাহ রহমান, প্রথম পুরস্কার শেখ মারুফ, দ্বিতীয় শেখ শাহিদ, নেক্সট এরপরে স্লো বাইক, প্রথম হয়েছে আজিজ, দ্বিতীয় হয়েছে আসিফ লস্কর, তৃতীয় হয়েছে মারুফ। নেক্সট আর অন্য দেন না, লাস্ট মামুকে পাঠানো একবার মামু পাজা। দ্বিতীয় হয়েছে আসমিন খাতুন, মামু দাও মামু, তিনটা দেবে দাও। আসমিন খাতুন, তৃতীয় হয়েছে সাইমা খাতুন, কে? দ্বিতীয় মুস্কান খাতুন, তৃতীয় সেলিনা খাতুন। তারপরটা যুদ্ধ নয় শান্তি চাই, হিন্দু মুসলিম খ্রিস্টান। তৃতীয় হচ্ছে ইঁদুর, পুরস্কারটা তুলে দিচ্ছে। প্রথম পুরস্কারটা অঙ্কুরোদ্যম সারাকে দাও। দ্বিতীয় হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, কে ছিল? তুমি দিয়ে দাও। তৃতীয় হচ্ছে ইঁদুর।
আপা মামু আসো 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 আপা মামু পুরস্কারটা তুলো এইটা, হ্যাঁ 6 জনকে দিয়ে দাও, সব একই আছে, 6 জনকে দিয়ে দাও, 6 জনকে একটা একটা করে। 6 জন লম্বা দাঁড়াও। লে না রে অঙ্কন প্রতিযোগীর যে ম্যাডাম ছিল, আমাদের ম্যাডামকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের অঙ্কন থেকে আমাদের ক্লাবে আঁকা শেখায় এবং আজকের অঙ্কন প্রতিযোগীর বিচারক হিসাবে ছিলেন উনি। আমাদের ক্লাব তরফ থেকে ওনাকে একটা ছোট্ট উপহারটা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য ফরিদ মোল্লা। ফরিদ, অবশ্যই ঠিক আছে, ছোট্ট করে কিছু বক্তব্য রাখ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, ক বিভাগ বা খ বিভাগ নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি বিবেচনা করতে, কিন্তু আমি আরেকজন স্যার ছিলেন, গ বিভাগটা প্রত্যেকটা আঁকা খুবই ভালো হয়েছিল। আমাদের বাঁচতে যেটা অসুবিধা হয়ে গেছে, যেমন একজন বুদ্ধদেব এঁকেছিল, খুবই ভালো হাইলাইট হয়েছিল ওটা যেটা, কিন্তু আমাদের যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই ওটাকে রাখা হয়নি। কিন্তু আমি চাই যে আঁকাগুলো আমরা বাধ্য হয়েছি বাদ দিতে, ফার্স্ট সেকেন্ড থার্ড অলরেডি বার করে নিয়েছি, কিন্তু তাদেরও রাখার ইচ্ছা ছিল কিন্তু রাখতে পারিনি আমরা। তাই পরবর্তী সময় চাই আগের বছর যেন এমন একটা সাবজেক্ট রাখা যায় যেন সেগুলোকে আমরা আগে পুরাতন যেগুলো বাচ্চাগুলো আজকে আমরা করতে পারি সেগুলো যেন আমরা সিলেক্ট করতে পারি। আর একটা আমার মনে হয় একটা সাবজেক্ট রাখলে সব থেকে ভালো হয়। যেমন খুশি আজকে আঁকাটা ছিল প্রতিযোগিতায়, কিন্তু তার মধ্যে আমাদের যেহেতু ফ্রিডম ফাইটারগুলো রাখা হয়েছে সেইগুলো হিসাবে ফার্স্ট সেকেন্ড করতে বাধ্য হয়েছি, কিন্তু আঁকা প্রতিযোগিতা রাখা হয়েছিল আমাদের যেমন খুশি আঁকো, তার মধ্যেও আমাদের বেছে নিতে হয়েছে। তাই আমি চাই সে একটা সাবজেক্ট রাখলে তারা সেরকম অনুযায়ী রেডি হয়। তাই সামনে বছর দেখা যাক, ওরা যদি আমরা বিবেচনায় চলে আসে খুবই ভালো হয়। আমি চাই প্রত্যেকটা বাচ্চারা যেন একটা করে প্রাইজ হাতে করে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাডামকে। আচ্ছা লাস্ট ইভেন্টের বাকি আছে হাড়ি ভাঙা। প্রথম হয়েছে শেখ আশরাফ আলী, দ্বিতীয় হয়েছে তুষার, তৃতীয় হয়েছে হাসিবুল। পুরস্কারটা আমরা নিজেরাই তুলে নিচ্ছি। আজকের মতো আমাদের এখানে অনুষ্ঠান সমাপ্ত হলো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের ক্লাবের সদস্যরা এবং গ্রামবাসী বৃন্দ থেকে যে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য আমার ক্লাবের প্রতিটা সদস্যকে এবং গ্রামবাসীদের ও যাদের নিয়ে এই অনুষ্ঠান হয়েছে প্রতিটা বাচ্চাকে নিয়ে, সেই সকল বাচ্চাদের কাছে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ক্লাবের তরফ থেকে। আর প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের অনুষ্ঠান হয়েছে। তো আগের বছর আমরা কিছু রুলস এবং আমাদের এই খেলার সিস্টেম পরিবর্তন করব। সেটা হচ্ছে, এখনই আমি অগ্রিম জানিয়ে রাখছি প্রতিটা যারা ইভেন্টে খেললে নাম দিতে চায় তাদের জন্য, এর পরের বছরে আমাদের নাম নেওয়া অনুষ্ঠানটা চলবে 25 তারিখ রাত্রির পর্যন্ত। 26 তারিখে সকাল থেকে কোনো ইভেন্টে কোনো প্রতিযোগীর নাম নেওয়া হবে না। যাদের নাম দেওয়ার ইচ্ছে, যেটা খেলায় নাম দিতে চাইবে, তারা 25 তারিখে রাত্রির মধ্যে নামটা কমপ্লিট করতে হবে। 26 তারিখে সকালবেলা কারো নাম নেওয়া হবে না। দ্বিতীয় হচ্ছে 8 থেকে 12 বছর পর্যন্ত কোনো খেলা ছিল না এবছর। তো সামনে বছর আমরা ওটা ক্লাব কর্তৃপক্ষ বসে ওটা আমরা ঠিক করে নেব যে 8 থেকে 12 বছরের মধ্যে অন্তত 3-4টে খেলা আরো বাড়ানো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল সদস্যকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত হইল।